আসসালামু আলাইকুম। জামাতের আমিরের বিধ্বংসী পোস্টে শোরগোল নেটপাড়া। এরই সত্যতা জানাবো আজকের এই ভিডিওতে। নারীদের ঘরের বাইরে বের হয়ে কাজ করাকে এক ধরনের পতিতাবৃত্তি বলে জামায়াতে ইসলামীর আমির শরীফুর রহমানের করা মন্তব্যের জোরে এবার ইডেন কলেজের ছাত্রীরা প্রতিবাদ জানিয়েছেন। যে জায়গায় সমগ্র বাংলাদেশে পুরুষের পাশাপাশি নারীরা দেশের জন্য কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এখানে গণহারে নারীরা বলতে সমস্ত নারীকে উল্লেখ করায় এর তীব্র প্রতিবাদ বা ক্ষোভ জেগে উঠেছে। তারা বলেন এ ধরনের বক্তব্য নারীদের দমিয়ে রাখার স্পষ্ট বার্তা দেয়। আমরা এ বক্তব্যের প্রতিবাদ জানাই। রোববার বিকেলে রাজধানীর ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানান ছাত্রীরা। তারা বলেন নারীদের অবমাননা করে দেয়া মন্তব্যের জন্যে তাকে ক্ষমা চাইতে হবে। ছাত্রীরা আরও বলেন তিনি একটি বিদেশি গণমাধ্যমে বলেছেন নারীদের শীর্ষ পদে বসতে দেবেন না। এই বক্তব্যে প্রকাশ পায় তিনি নারীদের প্রতি বিদ্বেষী। এর আগে তিনি নারীদের কর্মঘণ্টা কমানোর কথাও বলেছেন, সেটাও নারীদের দমিয়ে রাখার চেষ্টা। এ ধরনের মানুষ ও দলকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। আমরা চাই নারীদের স্বাধীনতা বজায় রাখবে যে দল, সেই দল ক্ষমতায় আসুক। জামায়াতে নারী প্রার্থী রাখেনি, এ ধরনের মনোভাব রাখা দলকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। এর আগে ঝাড়ু মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। তারা বলছেন উদ্দেশ্যমূলকভাবে নারীদের সবসময় বেশ্যা বলা হচ্ছে। একটি দল নারী বিদ্বেষী ছড়াচ্ছে। এ সময় বক্তারা আরও বলেন এই দলের শীর্ষ নেতা পরবর্তীতে নানা ধরনের এক্সকিউজ দিচ্ছে। আমাদের প্রমাণ দিতে হবে কিভাবে আইডি হ্যাক হলো। তো এখানে যে ঘটনাটা ঘটেছে, যখন সেই পোস্টটা করে টুইটারে টুইট করার পর সে যখন এটা নিয়ে বেশ অনেক সমালোচনা হয়, তখন সে বলে দেয় এটা হচ্ছে আইডি হ্যাক হয়েছে। এই পোস্টটা সে করেনি। এই হ্যাক হওয়ার গল্প মিথ্যা। এ ধরনের বক্তব্য নারীদের প্রতি বিদ্বেষ বহিঃপ্রকাশ। যেহেতু এর আগেও তিনি এইরকম টাইপের কথাবার্তা বলেছেন এবং কালকেও এই টাইপের একটা পোস্ট তার সোশ্যাল মিডিয়া থেকে পাবলিশ করা হয়, তার মানে সকলেই বলছেন তিনি এটা ইচ্ছাকৃতভাবে করেছেন এবং পরবর্তীতে চাপের মুখে তিনি এটা অস্বীকার করছেন। বর্তমান সময়ে সকলের ফ্যামিলিতে বোন, মা সকলেই চাকরির সাথে যুক্ত। তো গণহারে এইরকমভাবে বলাটা আসলে সকলের মনকেই ক্ষুব্ধ করেছে। তারা বলেন রাষ্ট্রীয়ভাবে এই ভয়ঙ্কর প্রতারকদের রুখে দেওয়া হবে। রোববার সকালে আমিরের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে জাবি ছাত্রদল। জামায়াতে ইসলাম আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট বা টুইটার অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের ঘরের বাইরে কাজ করাকে আধুনিক পতিতাবৃত্তির সঙ্গে তুলনা করে সেই চরম অবমাননাকর ও ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করা হয়েছে। তার প্রতিবাদে ছাত্রদল এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। এর আগে শনিবার রাতে নিজের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। পরে তা উদ্ধার করা হয়। জামায়াত আমির এক এক্স পোস্টে জানান হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে তার বিরুদ্ধে যেসব তথ্য প্রকাশ করা হয়েছে তা পুরাপুরি ভুয়া ও মনগড়া। পোস্টে তিনি আরও বলেন আমি স্পষ্ট জানাতে চাই যে আমার অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক করা হয়েছিল এবং সেখানে আমার নামে ভুয়া কিছু লেখা প্রকাশ করা হয়। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তা আপনাদের কাছে কি মনে হয়? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।